আপনারা জানেন বাইকের হ্যান্ডেল রাবার কেন চেঞ্জ করতে হয়, কারণ হ্যান্ডেলটা আপ ডাউন করে প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু হ্যান্ডেলটায় রাবার চেঞ্জ করতে হয়। আর না হয়তো হাতে প্রচুর ভাইব্রেশন হয়, হ্যান্ডেল নিচে নেমে আসে। এসব কারণের জন্য হ্যান্ডেল রাবার চেঞ্জ করতে হয়। তাই এর হ্যান্ডেল রাবারের বেশি দাম নয়, 30 টাকা দাম, 30 টাকা 40 টাকা এরকম নিয়ে থাকে। তো তার জন্য আমাদের প্রথমে হ্যান্ডেল রাবারটাকে চেঞ্জ করার জন্য একটা 17 নম্বর ডাল রেঞ্জ হোক বা রিং রেঞ্জ হোক, এই দুটো হলেই যথেষ্ট। আর এটা বাড়িতে বসে আরামে করা যায়, এতে কোনো ঝামেলা নেই। প্রথমে আমাদের ওই রাবার যেটা আটকে থাকে তার মধ্যে থাকে উপরে একটা ওয়াশার আর নিচে একটা ওয়াশার আর মাঝখানে থাকে রাবার। তো প্রথমে আমাদের যে 17 নম্বর বোল্ট আছে, এই নাট আছে, নাটটাকে খুলে নিতে হবে। हमको एक बाइक का ब्रेक शू का मशीन बनाना चाहिए मैनुअली। आप लोग अगर इसको बना सकता है तो हमारा ये फ़ोन नंबर कांटेक्ट में फ़ोन करके बताइए, तो हम एक नया लेंगे। थैंक यू। আমাদের এক সাইড খোলা হয়ে গেছে, দ্বিতীয় সাইডও খোলা হচ্ছে। এটা গাড়ির মালিক। তো এবার আমরা দ্বিতীয়টা খুলছি। এটা খুলতে একটু অসুবিধা হয়, কেননা ওখানে চাবি সুইচের ঘাটফাটগুলো থাকে, বা ওখানে 17 নম্বর রিং রেঞ্জ অনেক সময় ঢোকে না, তার জন্য ডাল রেঞ্জ দিয়ে খুলতে হয়। এবার আমরা খুলে দিলাম। এইখানে দেখুন একটা রাবার আছে, তার নিচে কিন্তু একটা লোহার ওয়াশার আছে। লোহার ওয়াশারটা আমরা খুললাম না। আর এর মধ্যে দুটো পার্ট আছে রাবারের, একটা দেখবেন খাপ করা আর একটা প্লেন। যেটা খাপ করা সেটা উপরে থাকবে আর যেটা প্লেন সেটা নিচে থাকবে। এবার দুটোয় খাপ করা যেটা আছে সেই দুটো ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে হ্যান্ডেলটাকে আবার যেরকম ছিল সেরকম বসিয়ে দিতে হবে। এবার বসাবার পরে আরও যে দুটো এক্সট্রা আছে সেটাকে ওই বোল্টের মধ্যে বসাতে হবে। বসিয়ে ওয়াশারটাকে, একটা ওয়াশার হবে, ওয়াশারটাকে ঢুকিয়ে তারপরে নাটটাকে টাইট করতে হবে। তো প্রথমে এক সাইড দিয়েই করা দরকার, এক সাইড দিয়ে করে যাওয়া ভালো, লাস্টে একবার ভুল করে দিলেই হবে। এই হ্যান্ডেল রাবারগুলো লোকালে প্রচুর খারাপ আসে, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেটাও নয়, অনেক সময় দেখা যাচ্ছে জল জমে যে টিয়ের প্লেটটা আছে প্লেটটাও খেয়ে যায়, যার কারণে অসুবিধা হয়, লড়বড়টা একটু বেশি থাকে। এগুলো ভালো করে দেখে নিতে হবে। এবার আমরা এক এক করে টাইট করব। এটা প্যাশন, স্প্লেন্ডার, প্যাশন প্রো, গ্ল্যামার, অনেক গাড়িতেই লাগে, হিরো হোন্ডার। তো রাবারগুলো একটু দামি লাগালেই ভালো হয়, যেটা অরিজিনাল বলা হয়। লোকালের দাম 20 টাকার মতন, কিন্তু অরিজিনাল নিতে গেলে 30-40 টাকা দাম আছে। এবার আমরা বাঁ দিকেরটা টাইট করে নিচ্ছি। এটা টাইট করতে একটু অসুবিধা হয়, কারণ এর নিচে যেটা নাট থাকে তার নিচে রাবার সিস্টেম থাকে, যেটা টাইট ধরে রাখার জন্য। তো সেটা থেকে একটু টাইট ভাব হয়, কিন্তু এটা আপনার বাড়িতেও করতে পারবেন, এটা কোনো হ্যাপা নেই। আর শুধু করলে হয় না, করলে আপনি নিজেও শিখতে পারবেন।
একবার চেষ্টা করে দেখুন, ট্রাই করে। না পারলে তখন গ্যারেজে যেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই চেষ্টা করলে পারবেন। তো আমরা প্রথমে এক সাইডটা টাইট করে নিচ্ছি, ভালো করে কষে টাইট করতে হবে। এপাশেরটা যথেষ্টভাবে টাইট হয়ে গেছে। যতটা টাইট নেবে ততটা টাইট দিতে হবে। ব্যাস, এপাশে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডান দিকেরটা টাইট করব। আর অনেক সময় এই হ্যান্ডেলটা আবার অনেকে চেঞ্জ করতে চায় না, কারণ খরচ কম, তার জন্য লেবার খরচা কম, যার কারণে অনেকে করতে চায় না। এটা নিজেরা করে নেওয়াই ভালো, তার জন্য এই প্রসেসটা দেখালাম। প্রসেসটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ডান দিকেরটা পুরো আমরা টাইট করে নিচ্ছি। আর তারপরেও একটা ফল্ট হয়েছে, যেটা এর উপরে চাপার যে দুটো 10 নম্বর বোল্ট আছে, একটা স্লিপ হয়ে গেছে, সেটা আপাতত লাগানো সম্ভব হচ্ছে না। এই যে খোলা হচ্ছে দেখুন, এটার নিচে আমরা একটা ব্লেড, দাড়ি কাটা যে ব্লেড আছে, ব্লেড দিয়ে চেপে দেবো, তাতে আশা করি সলভ হবে। তো আমরা প্রথম খুলে ওর নিচে একটা ব্লেড দিয়ে দেবো, যেটার জন্য টাইট হয়ে যায়। দেখতে পাচ্ছেন হাতে রেখে দিলাম একটা ব্লেড এনে, ব্লেডটাকে ওর মধ্যে বসিয়ে আমরা সেট করব। এবার বসিয়ে দিলাম ব্লেডটাকে। এবার 10 নম্বর বোল্টটাকে ভালো করে ফুল টাইট করে নেব। করে আমরা ফিটিং করে দেবো। ব্যাস, মোটামুটি আমাদের এর কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট। তা আমরা এর কাছ থেকে লেবার হিসেবে 50 টাকাই নিতে হবে।